দেখো ভিজুয়াল ফক্স প্লের আজকে যে প্রোগ্রামটা করব সেটা বলছে রাইট এ প্রোগ্রাম ইনপুট ইওর ডেট অফ বার্থ অ্যান্ড ডিসপ্লে এজ, মানে তুমি তোমার বয়সটা লিখবে এবং সেটা কত বছর তোমার বয়স হলো, কত বছর, কত মাস, কত দিন, সেটা সেই রকম একটা প্রোগ্রাম করব, ঠিক আছে। তো এখানে প্রোগ্রামিংয়ের একটা জিনিস, একটা হচ্ছে কারেন্ট ডেট আর একটা হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। দুটো দেখো, কারেন্ট ডেট বলতে কোন ডেটে তোমার কত বছর বয়স সেরকম দেখতে চাইছি আমি। তো এরকম প্রোগ্রাম করতে গেলে আগে একবার দেখিয়ে দিই তোমাদের। ধরে নাও আমার একটা তৈরি করা আছে, আমি ডু দিলাম, ডু এজ বলে মনে হয় সম্ভবত প্রোগ্রামটা করা আছে। আচ্ছা এখানে কারেন্ট ডেট, সাপোজ ধরে নাও আজকের ডেটটা, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 20/7/2025। এবার ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো, 24/10/2008। তোমার বয়স হচ্ছে 16 বছর 9 মাস 3 দিন, ঠিক আছে। 16 বছর 9 মাস 3 দিন হচ্ছে। তো এই যে বয়সটা দেখাচ্ছে, এই বয়সটা কী করে বার করা যায়, ঠিক আছে। প্রথমে তোমাদের একটা জিনিস বলে দিই, এইখানে এইটা হচ্ছে কারেন্ট ডেট আর এটা হচ্ছে ডেট অফ বার্থ। বড় কোনটা? কারেন্ট ডেটটা বড়, 2025 আছে, আর এটা 2008 আছে, এটা ছোট, ঠিক আছে। তো কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ যদি বিয়োগ করি আমরা, তাহলে আমাদেরকে কিন্তু টোটাল দিনটা বলে দেয়, কত দিনের পার্থক্য। এবার তোমার বয়স হয়তো বিয়োগ করে পেলাম আমরা 2000 দিন, সাপোজ 2000 দিন পেলাম তোমার বয়স। তাহলে তুমি বছর বার করতে হবে, তার মধ্যে থেকে মাস বার করতে হবে এবং দিন বার করতে হবে। তাহলে 2000 দিন তোমার বয়সটা বেরোলো। বছর কি করে বার করবে 2000 দিনের মধ্যে থেকে? প্রথমেই মাস বার করে নেবে, প্রথমে আগে বছরটা তো দরকার, বড় জিনিসটা দরকার। কত বছরের পর বাকি যেটা পড়ে থাকবে সেখান থেকে মাস বার করতে হবে, তারপরে যেটা বাকি পড়ে থাকবে সেখান থেকে দিন বার দিন পেয়ে যাব, তাই না? তাহলে বয়স বছর বার করতে হলে 365 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। হ্যাঁ, মাস বের করে তুমি মাসটাকে 12 দিয়ে গুণ করে বছরে কনভার্ট করে নিতে পারো, ঠিক আছে, সেটাও করতে পারো, ওইভাবেও হবে। টোটাল মাসটা বার করলাম, তাহলে বছরটা পেয়ে গেলাম। এবার বছর পাওয়ার শুধু ওইভাবে পেলে তো হবে না, তুমি সমস্ত মাসগুলো পেলাম, মাস পাওয়ার পর এবার শেষে যে বাকিগুলো পড়ে থাকলো সেখান থেকে দিনটা বার করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যে প্রোগ্রামটা করেছি, প্রথমে কি করেছি, যে টোটাল দিনটা পেয়েছি সেই দিনটাকে প্রথমে 365 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পর তার ভগ্নাংশ নিলে হবে না, কারণ কোনো একটা 2000 দিনকে 365 দিয়ে ভাগ করলে তোমার তো চলে আসবে, দশমিক চলে আসবে। তুমি যদি তোমার বয়স যদি 2000 দিন হয়, ঠিক আছে, সাপোজ 2000 ডিভাইডেড 365 যদি করি, তাহলে কি হচ্ছে দেখো, দশমিক চলে আসছে, 5.47 চলে আসছে। তাহলে তোমার বয়স কত? 5 বছর। তাহলে 47টা কি, 0.47টা কি? তাহলে ওইটা নিলে হবে না, আমাকে পূর্ণ সংখ্যাটা নিতে হবে। দশমিকের যে অংশটা পড়ে থাকবে অর্থাৎ ভাগশেষ যেটা পড়ে থাকবে, সেই ভাগশেষটাকে আবার 30 দিয়ে ভাগ করে মাসটাকে নিতে হবে, তারপরে যে ভাগশেষটা পড়ে থাকবে সেটা হবে দিন। হ্যাঁ, এইভাবে প্রোগ্রামটা করতে হবে। তো ভাগশেষ বার করা যায়, মড বলে একটা ফাংশন আমরা এক্সেলে করেছিলাম, মড ফাংশনে ভাগশেষ দেখায়, ঠিক আছে। তাহলে এইটা এইভাবে করতে হবে। তা এখানে দেখো একটু ভালো করে, আমার ওইভাবেই করা আছে। তাহলে MODI মডি স্পেস COM ফর্ম, ফাইলের নাম এজ, এখানে আছে। প্রথমে ক্লিয়ার কমান্ড ইউজ করলাম, কারণ ক্লিয়ার কমান্ড ইউজ করলে কী হবে, পিছনের স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সেট ডেট ব্রিটিশ, এটা করলে কি হয়, আমাদের ডেট ফরম্যাটটা ব্রিটিশ ফরম্যাটে সেট হবে। যেহেতু কম্পিউটারে বা ভিজুয়াল ফক্স প্রোর ডিফল্ট ফরম্যাট হচ্ছে আমেরিকান, প্রথমে মাস, তারপরে দিন, তারপরে সাল দিতে হয়, এইটা, ঠিক আছে। তাই আমরা সেটাকে আমেরিকান ফরম্যাটটাকে চেঞ্জ করে ব্রিটিশ ফরম্যাট করে নিলাম, সেট ডেট ব্রিটিশ করে নিলাম। তারপরে সেট সেঞ্চুরি ওয়ান, CENTURY গোটায় না লিখে CENT লিখেছি, ঠিক আছে। সেট সেঞ্চুরি ওয়ান, সেঞ্চুরি যদি ওয়ানটা করে নাও তাহলে কি হবে, এই যে ডিজিট যেটা বসাচ্ছ 4টে সংখ্যা লিখতে পারছো সালেরটা, না হলে দুটোর বেশি লিখতে দেবে না। এবার যদি আমরা যদি 30 লিখি, তার মানে 1930 ধরবে না 2030 ধরবে, একটা কনফিউশনে চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হচ্ছে, সেঞ্চুরিটাকে অন করে নিতে হচ্ছে। এই তিনটে জিনিস ডেট নিয়ে প্রোগ্রাম করতে গেলে এই দুটো জিনিস করবে, ঠিক আছে, এই ভিজুয়াল ফক্স প্রোর ক্ষেত্রে অনলি। ওকে, এবার আমরা দুটো ভেরিয়েবল ধরেছি, একটা নাম দিয়েছি CD আর একটা নাম দিয়েছি DB, ঠিক আছে। CD মানে ভেবে নিলাম কারেন্ট ডেট, যাকে শর্ট ফর্মে আমরা CD লিখেছি, আর DB মানে হচ্ছে ডেট অফ বার্থ। তো এই দুটো ভেরিয়েবল তুমি XYZও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো ভেরিয়েবল, এর মধ্যে ডেট ভ্যালু স্টোর হবে। সিডিতে কারেন্ট ডেটটা দেবো আর ডিবিতে ডেট অফ বার্থটা দেবো। এটা হচ্ছে কারেন্ট ডেটের জন্য আর এটা হচ্ছে ডেট অফ বার্থের জন্য। ওকে, এবার কোথায় ইনপুট হবে
সেই লোকেশনটা বলে দিচ্ছি যে প্রথমে 10 নাম্বার রোয়ে ইনপুট হবে কারেন্ট ডেট এবং 12 নাম্বার রোয়ে ইনপুট হবে ডেট অফ বার্থ। ওকে, রিড করতে হবে। প্রোগ্রামিংয়ে আমরা প্রত্যেকটাতেই রিড কমান্ডটাকে ইউজ করেছি, ঠিক আছে। রিড করে নেওয়ার পর এবার এক্সের মধ্যে সেই দিনটা আমরা পাবো কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ বিয়োগ করলে, তাহলে সিডি মাইনাস ডিবি করলে আমরা পেয়ে যাব টোটাল কত দিন। সেটা কার মধ্যে স্টোর হবে? এক্সের মধ্যে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এবিএস বলে একটা ফাংশন ইউজ করেছি আমরা, ঠিক আছে। কেন ইউজ করেছি? এবিএস হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু। অ্যাবসুলেট ভ্যালুর কাজ হচ্ছে তোমার যদি ভুল করে তুমি প্রথমে যদি কারেন্ট ডেটের জায়গায় ডেট অফ বার্থ দিয়ে দাও আর পরে যদি এখানে দিয়ে দিয়েছো কারেন্ট ডেটটা, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে কি হয়? নেগেটিভ চলে আসে, মাইনাসে চলে আসে, তখন তো এজ ক্যালকুলেশনে সমস্যা হতে পারে। তাই যাতে নেগেটিভটা না শো করে বিয়োগই থাকবে, টোটালটা যাতে পজিটিভ ভ্যালু যাতে দেখায়, তার জন্য এবিএস বলে একটা ফাংশন ইউজ আছে, ঠিক আছে। অ্যাবসোলিউট মানে নেগেটিভ শো করবে না। তুমি যদি ছোটো বড়ো করে উল্টো করেও লেখো তাও দেখবার ওর রেজাল্টটা কী আসবে, দেখবা। যে আমি কন্ট্রোল ডাব্লু করলাম, এখানে ডু করি, তোমার ডেট অফ বার্থ কত ছিল? 24/10/2008, তাই তো। তাহলে আমি এটাকে উল্টো করে লিখলাম 24/10/2008, আর আজকের ডেট হচ্ছে 20/7/2025। তাহলে দেখো 16 বছর 9 মাস 3 দিনই দেখাচ্ছে, তাই না? কোনো ভুল দেখাচ্ছে না, কারণ আমি এটাকে এখানে একটা এবিএস ফাংশন ইউজ করেছি, ঠিক আছে। এই এবিএস ফাংশন এইটা। এবার এখানে আমি টোটাল দিনটা পেলাম এক্সের মধ্যে, সাপোজ 2000 দিন বা 3000 দিন বা 4000 দিন পেলাম, ঠিক আছে। তো এবার বছর বার করব। তো বছর বার করতে গেলে কি করতে হবে? মানে কত বছর এক্সের মধ্যে থেকে, তাহলে এক্সের মধ্যে থেকে এক্সকে 365 দিয়ে ভাগ করে যেটা আসবে তার ইন্টিজার পার্টটা, পূর্ণ সংখ্যাটা আমরা নিব, ঠিক আছে। তার জন্য আইএনটি ফাংশন ইউজ করতে হবে। আইএনটি মানে হচ্ছে ইন্টিজারটা, দশমিকের ঘরটা নিলে হবে না, ভগ্নাংশটা নিলে হবে না, পূর্ণ সংখ্যাটাই নিতে হবে, ঠিক আছে। এটা তাহলে বছরটা পেয়ে যাব, কত বছর বয়স সেটা ওয়াইয়ের মধ্যে স্টোর হয়ে গেল, ঠিক আছে। এক্সকে 365 দিয়ে ভাগ করলাম, বয়সটা পেয়ে গেল, ঠিক আছে। এইখানে এবার কি নিতে হবে আমাদেরকে? সাপোজ আমি এখানে একটা আলাদাভাবে করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরে নাও তোমার বয়স হলো 6545 দিন, এটা হচ্ছে বয়স, ঠিক আছে। এবার আমাকে কি বার করতে হবে? এখানে তোমার বার করতে হবে ওয়াই বার করতে হবে, তারপর কি বার করতে হবে? মাস বার করতে হবে, আর কি বার করতে হবে? দিন বার করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি ওয়াই কি করে বার করবা? মানে এটা হচ্ছে এটা এখানে লিখে দিই, এটা তোমার এই ঘরটাতে লিখি, আর এখানে লিখলাম ডেজ, DAYS, তোমার বয়স হচ্ছে ডেজ আছে। তাহলে বছর কত? তাহলে আমরা কি করলাম? এই যে এখানে যে এটা বেরোলো, এইটাকে 365 দিয়ে ভাগ করবো, এটা ডিভাইডেড 365 দিয়ে ভাগ করলে কিন্তু দশমিকের ঘরটাও চলে আসবে, কিন্তু দশমিকটা আমি নেব না। ভাগ করলে দেখো কত আসছে? 17 বছর চলে আসছে, কিন্তু দশমিক এত চলে আসছে, তাই না? তাই আমি কি নিব? এখানে আইএনটি বলে একটা ফাংশন ইউজ করব। আইএনটি ফাংশন এখানে ইউজ আছে, জানি না এখানে ভিজুয়াল সফটওয়্যার আইএনটি ইউজ হয় কি না। আইএনটি নাম্বার হয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টিজার পার্টটা চলে, তাহলে কত বছর হলো? 17 বছর। এবার মাস কি করে বার করে বলো? তাহলে একে 365 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটাকে 30 দিয়ে ভাগ করে তার ইন্টিজার পার্টটা নিতে হবে, ঠিক আছে। তাহলে ভাগশেষটা তোমাকে বার করতে হবে আগে, ভাগশেষ কত হলো সেটাকে আলাদা করে বার করে নিতে হবে, সেটাকে আবার 30 দিয়ে ভাগ করে তার ইন্টিজার পার্টটা নিতে হবে, ঠিক আছে। এটাকে এক লাইনেও করতে পারো, আবার তুমি কিভাবে করতে পারো যে ওই আলাদা করে ভাগশেষটা বার করে নিতে পারো। কীভাবে ভাগশেষ বার করতে পারো? যে সাপোজ তুমি এখানে ভাগশেষটা বার করে নিলে, এখানে সাপোজ একটু বার করেই নিই আমি, যে ইকুয়াল টু মড হচ্ছে, মড ফাংশনের সাহায্যে ভাগশেষ দেখায় না, মড এই যে একে আমি কত দিয়ে ভাগ করব? কমা 365। মডের ক্ষেত্রে কিন্তু কমা ইউজ করতে হয়, ঠিক আছে। কমা ইউজ করলাম আমি, এটা কমা 365। ওকে, তাহলে দেখো কত হলো ভাগশেষ, কত হলো? 340। তাহলে এই 340কে 30 দিয়ে ভাগ করে তার ইন্টিজার পার্টটা নিতে হবে। তাহলে আমি এখানে কি করলাম? ইকুয়াল টু আইএনটি নিব, আইএনটি ইন্টিজার পার্ট নিব। কার ইন্টিজার পার্ট নিব? এইটা ডিভাইডেড 30,
ঠিক আছে, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে 11 মাস হয়ে গেল। তাহলে এবার কি হচ্ছে, 30 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটাই তো দিন হবে। তাহলে এখানে কি করলাম, ইকুয়াল টু ভাগশেষ, তাহলে মড ফাংশন, ডাইরেক্টলি মড ফাংশন ইউজ করব। মড ফাংশন এই যে এইটা, এই সেল অ্যাড্রেস এ কমা 30, একে 30 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটাই। তাহলে 10 দিন। তাহলে তোমার বয়স যদি এতদিন হয় তাহলে হলো 17 বছর 11 মাস 10 দিন। এইটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটা আলাদা করে আমি করলাম, এটাকে আলাদা করে না করে ডাইরেক্টলি এখানে লিখলে ফাংশনের ভিতরে আবার তোমাকে এক্সট্রা একটা ফাংশন ইউজ করতে হতো। কেমন ইউজ করতে হতো, প্রথমে তোমাকে এখানে যেটা করেছি মড করেছি, মড করার পর যেটা বার হবে তাকে আবার 30 দিয়ে আমরা ভাগ করে দেবো। ডাইরেক্টলি আমরা এখানে এটা লিখে দিতে পারতাম, ঠিক আছে। সে ডাইরেক্টলি লিখতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে আইএনটি এটা ডিভাইডেড 65 করেছি, তো আমরা এখানে না মাসের ঘরে লিখতে হতো, তাই না, মাসের ঘরে এই ঘরটাতে ডিভাইডেড 30 করা আছে, সেটা ওই মড প্রথমে করতে হবে ভাগশেষটা নিতে হবে, ভাগশেষের পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে আইএনটি নিব, কার আইএনটি নিব, এখানে দেখি আইএনটি, এখানে তারপরে মড এইটা কমা 365 ডিভাইডেড 30 হয়েছে, ডাইরেক্টলি বার হয়েছে। তাহলে আমাকে এইটা যদি উল্লেখ না করতাম, ডাইরেক্টলি আমরা এখান থেকে এটা বার করে নিতাম, এইভাবে লিখতে হতো। তুমি ইন্টিজার নিবা, আগে ভাগ করবা এটাকে, দিয়ে তাকে কী করলাম, যেটা বেরোবে তাকে আবার কত দিয়ে ভাগ করবো আমরা, 30 দিয়ে ভাগ করবো। একটা লাইনই করা যেত, সেখানে একটা লাইন করে দুটো লাইন আমরা ইউজ করলাম। প্রোগ্রামিং আমি দুটো ইউজ করেছি সম্ভবত। এখানে যেমন ভাগশেষ পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম, বয়সটা x1 বলে একটা ভেরিয়েবল ধরেছি, যার ভাগশেষটাকে নিয়েছি, ওই যে 340 দিন বা 20 দিন এলো, সেই ভাগশেষটা x1 এর মধ্যে এলো। এবার x1কে 30 দিয়ে ভাগ করে তার পূর্ণ সংখ্যাটা মাসে নিলাম, আর ওই x1কে 30 দিয়ে ভাগ করে ভাগশেষ সেটা দিনে নিয়ে নিলাম, ঠিক আছে। তোমার বুঝতে যেভাবে সুবিধা, করতে যেভাবে সুবিধা তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তুমি একটা লাইনেও করতে পারো, দুটো লাইন ইউজ করেও করতে পারো। এবার এটাকে ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করার জন্য কোথায় দেখাবে, প্রথমে দেখাবে ইওর এজ, ইজ কথাটা দেখাবে, তার সাথে str_y, str কেন ইউজ করলাম, কারণ এটা নাম্বার, একে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, নাহলে পাশাপাশি শো করবে না। ইয়ার্স, এই যে ওয়াই এর মধ্যে ইয়ার্সটা এলো, প্লাস কত বছর, ইয়ার্স কথাটা দেখাচ্ছে, দেখো 16 ইয়ার্স কথাটা দেখাচ্ছে, ইওর ইজ 16 ইয়ার্স, এই ইয়ার্স লেখাটাকেও দেখাবে, যেমন 9 মাস, তাহলে প্লাস 9 মাস এখানে আসবে, তাহলে মান্থ কথাটা দেখাবে, ডি এখানে ডেজ কথাটা দেখাবে, ঠিক আছে। এইগুলো আমরা ইউজ করলাম। এইখানে আমরা একটা জিনিস ইউজ করে নিতে পারি, STYL স্টাইল ডাবল কোটেশনের মধ্যে বি বোল্ড করে দিলাম, কন্ট্রোল W বোল্ড করলে কি হয়, লেখাটা বোল্ড হবে সম্ভবত। বলো আজকের ডেট হচ্ছে 20/7/2025, তোমার ডেট অফ বার্থ বলো, 26/2/2008, তাহলে তোমার বয়স হচ্ছে ইওর এজ ইজ 17 বছর 4 মাস 29 দিন। লেখাটা মোটা হয়েছে না, একটু বোল্ড হয়েছে, বোল্ড দেখাচ্ছে, কারণ স্টাইলটাকে বোল্ড করলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখবে, এখানে কিন্তু লিপিয়ারগুলো কাউন্ট করবে, লিপিয়ার কাউন্ট হবে, ঠিক আছে। তোমার যদি বয়স ওই 2008 থেকে 2025-এর মধ্যে যদি যটা লিপিয়ার আছে তটা লিপিয়ার এক্সট্রা যোগ হবে, ঠিক আছে। নাহলে সাধারণত তুমি যদি ভাগ করো, বিয়োগ করতে যাবে, আমরা যেভাবে বড় ডেট ছোটো ডেট দিয়ে বিয়োগ করি, বিয়োগ করতে গেলে এখানে এই দিনটা কমে যাবে, তোমার 29 দিন আসবে। যদি 4টে লিপিয়ার থাকে তাহলে 4টে লিপিয়ার আসবে। তোমার 17 বছর বয়স মানে দেখা গেলো মিনিমাম 3টে তো লিপিয়ার আসবেই, ঠিক আছে, ঠিক আছে। তো 3টে লিপিয়ার এলেই তোমার ওই 3 দিন এক্সট্রা যোগ হবে এখানে এই প্রোগ্রামিংটাতে, ঠিক আছে। এটা তাহলে এই এজ ক্যালকুলেশনটা আমরা এইভাবে করতে পারি, এক্সেলেও করতে পারি, এক্সেলেও করা যায়, ঠিক আছে, এক্সেলেও করা যায়। এক্সেলে কীভাবে করা যায়, এই যে জিনিসটা করলাম আমি, এই জিনিসটাকে তুমি তোমার ডেট অফ বার্থ দেবে, দিয়ে এক্সেলে এখানে বার করবে, ঠিক আছে। তাহলে এক্সেলে একবার বার করে দেখি আমরা এক্সেলে কীভাবে করব। তাহলে এক্সেলে এজ ডেট অফ বার্থ করা আছে, আমার মনে হয় করা আছে, একবার দেখে নি করা আছে কিনা, তাহলে আমাকে আর নতুন করে করতে হবে না। এজ ক্যালকুলেশন করা আছে কিনা দেখে নি, এই যে এজ ক্যালকুলেশন, দেখো তোমার এটা কারেন্ট ডেট আজকে কত তারিখ, কারেন্ট ডেট দাও, ডেট অফ বার্থ দাও, ঠিক আছে। কারেন্ট ডেট আজকে কত তারিখ,
1/1/2025 দেখতে চাইছো তোমার বয়স কত ছিল, ওখানেও তুমি করতে পারো। কারেন্ট ডেটে 1/1/2025 যদি দিয়ে দাও, আর ডেট অফ বার্থ দিয়ে দাও। ডেট অফ বার্থ কত বললা? 26/2/2008। তাহলে 16 বছর 10 মাস। ওখানে কতদিন দেখালো? ভিজুয়াল ফক্স কতদিন দেখালো? কি হলো 26? ও আমি আজকের ডেট কারেন্ট ডেটে দেখি, তাই না? কারেন্ট ডেটে দেখি, কারেন্ট ডেটটা কই? এখানে কারেন্ট ডেটটা আছে কত তারিখ? 20/7/2025। এই যে 17 বছর 4 মাস কদিন এলো? 25 দিন। আর ওখানে কতদিন এলো? 29 দিন। কেন? আমি ওই যে বললাম তোমার লিপ ইয়ার কটা আছে তুমি ভাবো। তোমার কত সালে যেন? 2008। 8 সাল কি লিপ ইয়ার? 4 দিয়ে ভাগ যাবে? যাবে তো। তাহলে 8 লিপ ইয়ার ছিল। 8-এর পরে তাহলে কত লিপ ইয়ার আসবে? 12 লিপ ইয়ার আসবে। 12-এর পরে 16, 16-এর পরে 20-এর পরে কটা লিপ ইয়ার এলো? 4টে। 4টে না? 4টেই তো হলো নাকি? 8, 12, 16, 20, 5টা হয়েছে তো। 24 তো লিপ ইয়ার ছিল। 8কে এটাকে 4 দিয়ে 4 5 20, 0 4 2 8 যাচ্ছে তো। হ্যাঁ 29 দিন। এইটা যেহেতু 8 থেকে, তাই এইটাকে লিপ ইয়ার ধরছে না। আগেরটা হলে ধরতো, ওটাকে ধরবে না। ঠিক আছে? এর আগে যদি হতো তাহলে ধরতো। সাপোজ যদি 2007 হতো, তোমার এজ যদি 2000 এখানে 7 হতো, এখানে হবে না। ঠিক আছে? এখানে তো ধরবে না, এখানে ধরবে না। ঠিক আছে? ওইখানটাতে ধরবে। এইখানে যদি 2007 করতাম, এইখানে কত ছিল? 26/2/2008 তো। তাহলে আমি এখানে লিখলাম 20/7/2025 আর 26/2/2007। ঠিক আছে? কি আসছে? 29ই ধরছে। এখানে আসি, আর একটা জিনিস করি। 1/1/2025 আর 1/1/2008। 5টা লিপ ইয়ারই কাউন্ট করছে। 5টা লিপ ইয়ারই কাউন্ট করছে। ঠিক আছে? আচ্ছা, এইবার এক্সেলের প্রোগ্রামটা কীভাবে হয়েছে এক্সেলেরটা দেখে নাও। তুমি এইখানে ডেট অফ বার্থটা কী করে পাচ্ছ দেখো। এইখানে যে এক্সেলে এটা করেছো, এইখানে কি লেখা আছে দেখো। একটা ফাংশান ইউজ করেছি, যে ফাংশানটার নাম হচ্ছে ডেট ডিফ, DIF, মানে ডেটের ডিফারেন্স। ঠিক আছে? ডেটের ডিফারেন্স। কার ডেটের ডিফারেন্স? A2 মাইনাস A2। এই যে এখানে কি লেখা আছে? ডেট ডিফারেন্স ফাংশন ইউজ করা হয়েছে। এখানে B2 আর A2কে নিয়ে আমরা কাজ করেছি। B2 আর A2, এবং ডিফারেন্সটা চাইছি কিসে? ইয়ারে। ঠিক আছে? যদি ইয়ারে চাও তাহলে ওদের পার্থক্যটা সময় ডাইরেক্টলি তোমাকে বয়সে বলে দেয় এখানে। ঠিক আছে? বয়সে বলে দেবে। ডেট ডিফারেন্সটা এখানে ইয়ারে কনভার্ট করলে ইয়ারে কনভার্ট করে দিয়ে দেবে। আবার যদি তুমি মাসে চাও, YM মাসে চাওলে তো মাসে দিয়ে দেবে। আর যদি তুমি দিনে চাও তাহলে এখানে দিনে দিয়ে দেবে। ডাইরেক্টলি তোমার মানে দিন মাসে কনভার্ট করতে, ভাগটা কিছু করতে হচ্ছে না আমাদেরকে। ঠিক আছে? ডেট ডিফারেন্স ফাংশন। কিন্তু এইটাকেই যদি একটু উল্টো করে করি আমরা, যে কত বছর কত মাস কত দিন আলাদা করে বার করি, তাহলে এই ডিফারেন্স যেটা বেরোবে সেটার ইয়ে করতে পারি। ঠিক আছে? সাপোজ যদি বলি ইকুয়াল টু, এটা এখানে বিয়োগ করছে কিনা নিচ্ছে কিনা দেখি। এইটা আসছে 6719 দিন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে? বছর বার করতে হবে, মাস বার করতে হবে, দিন বার করতে হবে, তাই না? তাহলে এখানে ইকুয়াল টু, এর বছর বার করতে গেলে আমরা একটা ফাংশান ইউজ করলাম INT। ঠিক আছে? ইন্টিজার পার্ট কত দিয়ে ভাগ করলাম? এই সেলটাকে ভাগ করলাম 365 দিয়ে, তাই তো? 365 দিয়ে ভাগ করলে এটা আমার বছরটা চলে এলো, এত বছর, তাই তো? ওকে, তাহলে 18 বছর। এবার মাস বার করছি। মাস বার করতে গেলে প্রথমেই বললাম INT ফাংশান ইউজ করব। INT ফাংশান ইউজ করলাম, একসাথেই করে দিই, তাই না? তাহলে মড ফাংশান ইউজ করলাম। মড ফাংশান এই সেল অ্যাড্রেসটা এর 30, একে 365 দিয়ে ভাগ করব, দিয়ে যে ভাগ শেষটা থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করব, তার ইন্টিজার পার্টটা আমরা
নেব, ঠিক আছে। তাহলে 4 পেয়ে গেলাম। আর দিন দিন বার করতে গেলে কি করতে হবে বললাম, যে ইকুয়াল টু ডাইরেক্টলি ভাগশেষ নিব, ওইটা ইউজ করতে হবে। ভাগশেষ কোনটার ভাগশেষ? মাসের ভাগশেষটা তো বার করতে হবে, তাহলে আমাকে আলাদা করে ভাগ করে নিলে একটা সুবিধা থাকে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখানে আলাদা যেহেতু বার করে নিতে আমাকে যেভাবে বার করছিলাম সেইভাবে বার করতে হবে। ডাইরেক্টলি আমাকে মড ফাংশন ইউজ করতে হবে, মড ফাংশন করতে হবে। আমাকে এই সেল অ্যাড্রেসটাকে 365 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। 365 মড ফাংশন 365 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকলো তাকে আমরা কি করলাম, ভাগশেষটাকে আবার 30 দিয়ে ভাগ করলাম, তাই তো। হ্যাঁ 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 C6 তো 4 আছে, C6 তো 4 আছে। C6 এর মধ্যে কি আছে? 4 আছে। এটা কি করতে হলো, ভাগশেষ নিলাম, ভাগশেষের ভিতরে আবার ভাগশেষ, প্রথমে ভাগশেষ নিব, এই সংখ্যাটাকে 365 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে তার আবার 30 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে আমার দিন। হ্যাঁ, সেটাই আমার দিন। তাহলে হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে কারেন্ট ডেট, এটা হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে কারেন্ট ডেট এটা আমার থেকে গেল। কারেন্ট ডেটটা তুমি নিজে লিখতে পারো, আর যদি মনে করো কারেন্ট ডেট নিজে লিখবো না, এখানে টুডে ইউজ করে দেবা। টুডে মানে কারেন্ট ডেট, যেদিন খুলবা সেদিনকারই কারেন্ট ডেট থাকবে, আর এখানে ডেট অফ বার্থটা দিবা। তাহলে এখানে ডেট অফ বার্থ যদি দিই, সাপোজ ধরে নাও তোমার ডেট অফ বার্থটা কত বললে? 24/10/2008। তাহলে তোমার বয়স হচ্ছে 16 বছর 8 মাস 27 দিন, ঠিক আছে। ওপরেরটা দেখো, 8 মাস 27 দিন, ঠিক আছে। এবার এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, 9 বছর 3 দিন দেখাচ্ছে, তাই না। 9 বছর, তাহলে 9 মাস কেন গেল? এখানে এই যে এইটাতে যে ফাংশনটা ইউজ করলাম, এখানে কিন্তু লিপ ইয়ার কাউন্ট করেনি, এখানে কিন্তু লিপ ইয়ার কাউন্ট করবে। লিপ ইয়ার কাউন্ট করে যে 5টা দিন এক্সট্রা পেয়েছে, সঙ্গে 5 দিন এক্সট্রা যোগ করে দিলে তোমার 30-এর ওই যে এক্সট্রা 5 দিন বা 6 দিন লিপ ইয়ার যেটা পেয়ে যাচ্ছে সেটা এখানে যোগ করে নেবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, এইভাবে করলে। আর এইটাতে করলে এইভাবে আসবে, ঠিক আছে। এইটা আরেকটা জিনিস দেখে নিই, খাতা কলমে যদি এটাকে করি কীভাবে আসে। এই যে ক্যালকুলেশনটা উপরের, এই ক্যালকুলেশনটা করলে মোটামুটি আমরা লিপিয়ার বাদ দিয়ে এক্স্যাক্ট যেটা লিপিয়ার বাদ দিয়ে পাবো। আর এই ক্যালকুলেশনটাতে কি আসবে? লিপিয়ার ধরে আসবে, ঠিক আছে। তো এইরকম পারফেক্ট দিনগুলো আমাদের কত বছর কত মাস কত দিন এইভাবে যদি করতে হয়, এই ফাংশন এইটাকেও ইউজ করতে পারি আমরা, আবার এইটাকেও করতে পারি, ঠিক আছে। দুটোর মধ্যে যেটা, তো এটা বেশি ইউজ হয় খাতা কলমে, যেতে এটা ইউজ করি আমরা। কোনটা বেশি ইউজ হয়? এই ক্যালকুলেশনটা বেশি ইউজ হয়, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা। এবার এই ফাংশনটাকে তুমি একটা সেলেই যদি করবো মনে করো, এই যে এই এতগুলো লিখেছি আমি, তিনটে আলাদা আলাদা করে সেল করেছি, তো এটাকে যদি একটা সেলে করবো মনে করি, তাহলে এইটা আমাকে কী লিখতে হবে? এই যেভাবে লিখেছি, কত দিনের পার্থক্য যেটা লিখেছি সেই পার্থক্যটা এখানে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করার পর এর সাথে যোগ করে করে করতে হবে, ঠিক আছে। একটা সেলেও করা যায়, একটা সেলের ভিতরেও করতে পারি। হ্যাঁ, এইখানে দেখো একটা সেলে কী করে করেছি। এখানে যেমন একটা সেলে কী করেছি, যে এই যে অ্যান্ড সাইনটাকে ইউজ করেছি না, অ্যান্ড সাইন, এই অ্যান্ড সাইন দিয়ে যোগ করে করে করতে হবে সবগুলোকে, ঠিক আছে। তো এটা একটা সেলে করে দিই তোমাদের। একটা সেলে করে দিতে গেলে এটা হচ্ছে উইদাউট লিপিয়ার, এটা লিপিয়ার যোগ করে, ঠিক আছে। এটা লিপিয়ার যোগ করে, এটা উইদাউট লিপিয়ার। তাহলে এটাকে একটা সেলে করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? এটা কি করেছি? a-b করেছি, তাই তো। কোনটা? এটা দিছে, হ্যাঁ, 16 বছর 8 মাস 27 দিন, তাই তো। এইটাই। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে ক্যালকুলেশন করলে লিপিয়ারটা ধরবে না,
কিন্তু এখানে লিপ ইয়ার ধরবে, কারণ ওই দিন থেকে এই দিন কত দিন মোট এই দিনটা পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। আর এখানে কিন্তু যে ক্যালকুলেশনটা করছে ওখানে তোমার মাসে সালে কনভার্ট করবে, মাসে কনভার্ট করবে এবং দিনে কনভার্ট করে দেবে, ডাইরেক্টলি ওরা করে দেবে, ঠিক আছে, ফাংশানেই করে দেবে, তাহলে এটা হবে না। আর বিকল্প উপায় হচ্ছে এইটা। তাহলে দুটোর মধ্যে যে কোনোভাবে আমরা করতে পারি, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনোভাবে আমরা করতে পারি।